কাবার পাশে চলে যাক। আবু কুবাইস পাহাড়ের সম্মুখে একটা ঘর রয়েছে, যে ঘরটা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ দুনিয়ায় আর বেঁচে নয়। আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে, আব্দুল্লাহর একটা সন্তান এসেছে। ওই এতিম সন্তানটা রয়েছে, তাকে নিয়ে যাও দুধ পান করানোর জন্য। আম্মাজান হালিমার মনটা খারাপ হয়ে গেল। এত বড় জমিনে এই মক্কায় আর কোনো ধনাঢ্য পরিবারের ছেলেরা নয়, আর কোনো বাচ্চা নয়। হালিমা পুরো মক্কাটা ঘুরতে লাগলো, আব্দুল্লাহর বাড়ির কাছে যায় না। কেন যায় না? হালিমা জানতো ওই এতিম বাচ্চাকে যদি নিয়ে যায়, এতিম বাচ্চার তো বাপ নাই, তার বাড়ি থেকে আমাকে মুনাফা মোটা অঙ্কের দিতে পারবে না, বেশি অর্থ সম্পদ দিতে পারবে না। হালিমা পুরো মক্কাটা ঘুরে ফেলল। মক্কা শহর নগর ঘুরে ঘুরে একেবারে শেষের বেলা, এটা আমার আল্লাহ পাকের পরিকল্পনা, এটা আমার আল্লাহ পাকের কারাম। হালিমা কোনো বাচ্চা পেল না। হালিমা অবশেষে কিছু না পেয়ে স্বামীকে বলতে লাগে, আমার স্বামী গো, তায়েব থেকে যত রমণী এসেছে সবাই বাচ্চা নিয়ে গিয়েছে, আমরা যদি খালি হাতে ফিরে যাই তায়েববাসীরা আমাদেরকে দেখে বলবে এরা এত বদমাইশ ছিল, এই জন্য এদেরকেও বাচ্চা দেয়নি। এই মান সম্মান, এই মুখ তায়েফে দেখানো যাবে না। চলো চলো, এতিম হোক, অসহায় হোক, গরিব হোক, ওই বাচ্চাটাকে একটু নিয়ে যায়, ওই বাচ্চাটাকে নিয়ে অন্তত মুখটা দেখানোর লাইন করে ফেলি। আম্মাজান হালিমা যখন এই নিয়ত করে আম্মাজান আমেনার বাড়ির সম্মুখে চলে গেল। ও বোন আমেনা, তোমার কোলের মালিকটা আমাকে দিয়ে দাও, তোমার সন্তানটা আমাকে দিয়ে দাও, তার দুধমা আমি হালিমা হতে চাই। আল্লাহ নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন নবী পাকের আম্মাজান যখন চাঁদের আলো আর ম্যানেজার রূপ, দুনিয়ার শ্রেষ্ঠ রূপ, দুনিয়ার শ্রেষ্ঠ গুণ আমার আল্লাহ যে নবীকে দিয়েছে, আজমতওয়ালা নবী, শানওয়ালা নবী, রহমতের সাগর নবী, দয়ার সাগর নবীকে নিয়ে যখন আম্মা জান আমেনা চোখ ভরা পানি নিয়ে, আরে আব্দুল্লাহ নেই, একা একা বিদায় দেবে, মুখ ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে আম্মা জান আমেনা যখন বাচ্চাটাকে বার করলেন, নবীকে বার করলেন, হালিমা ওই সময় বলে আমি যখন বাচ্চাটাকে দেখলাম, বাচ্চাটার মুখটা যখন আমি দেখতে পেলাম, আমি হালিমা দুনিয়া ভুলে গেলাম, আমি হালিমা পৃথিবী ভুলে গেলাম, আমি হালিমা এক নজর একভাবে আমার নবীকে দেখতে লেগেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হালিমার বর্ণনা শুনি। আম্মাজান হালিমা বলে বাচ্চা ছেলেটাকে নিয়ে আমি যখন সওয়ার হয়ে গেলাম, আমার দুর্বার সওয়ারিটা সবার হয়ে গেল। তায়েফের জমিন থেকে যত নারী মক্কা এসেছিল মক্কার বাচ্চা নিতে, সকলের আগে আমি হালিমা পৌঁছে গেলাম। ওই সমস্ত সওয়ারিগুলো থেকে তায়েফের মহিলাগুলো আমি হালিমাকে উঁকি মেরে দেখতে লেগেছে। আমি হালিমার দিকে উঁকি ঝুঁকি মারে একটা সময় আমি হালিমা জিজ্ঞাসা করতে লাগলো, এ বোনেরা, এ তায়েফের মহিলারা, তোমরা কেন উঁকি মেরে দেখো? ওই সময় তায়েফের মহিলারা বলেছিল, এরে সওয়ারি হালিমা, আমরা তো তোমাকে দেখি না, আমরা দেখতে যাই তোমার কৌশলা মানিক, তুমি যাকে নিয়ে এসেছো ওই পুত্রটা কোথায়? কেন আগের নবীর জামানায় পড়েছি, তায়েফ থেকে মহিলা যাবে, মক্কা থেকে বাচ্চা উঠাবে, ওই বাচ্চাটাকে যখন তায়েফে নিয়ে আসবে দুর্বা লুটনিটা সবার হয়ে যাবে। যে সওয়ারি যাবে, যে দুধমা যাবে বাচ্চাটা নিতে, ওই দুধমা যখন ফিরবে তার চেহারায় নূর ঝকমক করবে। আরে হালিমা, তুই তো বড় ভাগ্যবান, আজকে তোর ভিতরে সেই সমস্ত জিনিসগুলো দেখতে লেগেছে, তোর দুর্বল উটনিটা আজকে সবল হয়ে গেল। আরে হালিমা, তোর মুখ দিয়ে নূরের ঝলক মারতে লেগেছে, আমাদেরকে এক ঝলক দেখা, তোর কলজোড়া মানি যে বাচ্চাটাকে নিয়ে এসেছিস একটুখানি আমাদের জীবনের মতো একবার করে দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন তায়েফ থেকে মেয়েরা যে মক্কায় যেত তাদের একটাই উদ্দেশ্য ছিল, তায়েফ থেকে মক্কা বহু ডিস্টেন্স, বহু দূর, যদি মা বদল করে দুধ পান করাতেই হতো মক্কা থেকে মক্কায় থাকতো, ঠিক কিনা?
তায়েফ থেকে যায় কেন? তায়েফের মহিলারা পড়েছিল যে শেষ নবী আখিরি পয়গম্বর আসবে তো মক্কায়, এই জন্য তায়েফের মহিলারা প্রতি বছরে বছরে কাফেলা নিয়ে মক্কা থেকে বাচ্চা আনতে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা তায়েফের সমস্ত মহিলারা অবাক, আমরা সবাই গেলাম এত সাজুগুজু করে, হ্যাঁ এত সুন্দর করে, আর হালিমা জীর্ণ শীর্ণ দুর্বল উটনি নিয়ে গেল, আর হালিমাই মুহাম্মদ রসুলকে পেয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পাঠাবো আমি তো বাদশার ঘরে দিতে পারতাম, আমি হাবিবকে পাঠিয়েছি মক্কায়। আমার আল্লাহ পাক আমার হাবিবের বাদশাহিত্ব কম দেয়নি। 1 লাখ মতান্তরে 2 লক্ষ নবী রসুল পয়গম্বর যা আল্লাহ পাঠিয়েছে, সবার কাছে একটাই কথা, তোমরা মক্কাটাকে স্টেজ বানাও, ওই মক্কা নগরীর স্টেজে বসে বসে আমার রসুল তামাম দুনিয়া পরিচালনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাই হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা বাইতুল্লাহ, সর্বপ্রথম নবী ইব্রাহিম নবী আদম আলাইহিস সালাম এসে স্থাপন করেছে, তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাই তৈরি। নবী ইসমাইল বলছে, আমি তো দুনিয়ার হাজার হাজার মাইল অতিক্রম করেছি, আমার পায়ের গুড়মুড়ো পৃথিবীর অনেক জমিনে পড়েছে, কোথাও কোনোদিন কোনো কুয়া তৈরি হয়নি। কাবার পাশে যখন আমার গুড়মুড়োটা লেগেছে, আল্লাহ ওখান থেকে জমজম বার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ তো আমার আল্লাহর পরিকল্পনা। আম্মাজান হাজেরা বলছে, সেই ফিলিস্তিন থেকে আমি মক্কায় হেঁটে হেঁটে গেলাম, আল্লাহর এই ইবাদতটা কবুল হলো না। আমি যখন একবার সাফা একবার মারোয়া, একবার মারোয়া একবার সাফা করেছি, আমার আল্লাহ ওটাই কবুল করলো, কারণ ওটাও কাবার পাশে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বাড়ির ধারে যেটা হচ্ছে সেটাই কবুল। আর একটু জোরে বলেন। শ্রীলঙ্কায় এসে নবী আদম নামলো জান্নাত থেকে, ওটা ফেমাস জায়গা নয়, নবী আদমের পায়ের ছাপ শ্রীলঙ্কায়, ওখানে মানুষ যায় না। আর নবী আদম আর আম্মাজান হাওয়ার মিলন হলো আপনার আরাফার ময়দানে। আমার আল্লাহ বলছে, মক্কা নগরীর আরাফার ময়দানে যত পৃথিবীর মানুষ হজ করতে মক্কায় আসবে, আরাফায় যদি না আসে, আমি আল্লাহ হজ কবুল করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তো বলেনি হজ করতে তোমার শ্রীলঙ্কায় যেতে হবে, আমার আদম প্রথম ওখানে নেমেছে। কই জেদ্দায় যেতে হবে, জেদ্দায় আমার হাওয়া নেমেছে। আল্লাহ বলছে না, আমি তো স্টেজ বানিয়েছি মক্কাটা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এখানেই তো নবী যাবে। কি শান! মুসলমান যে কথা বলছিল, আল্লাহ নবী নূর নবী রহমাতুল লিল আলামিন আমার নবীকে নিয়ে নবী পাকের দুদুমা হালিমা তায়েফের দিকে চলে যায়, বাড়িতে চলে গেল। আম্মা জান হালিমা বর্ণনা করি, আমি যখন এই সন্তানকে নিয়ে গেলাম, আমার সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার পর থেকে বরকত বেড়ে গেল আমার বাড়িতে। আমি হালিমা যেটাই হাত দিতে থাকি, সেটাই আমি সাকসেস হয়ে যায়। আমি হালিমার বাড়িতে আর কোনো রুজির অভাব নাই, আমি হালিমার বাড়িতে আর কোনো খাবারের অভাব নাই। আমি হালিমা যেদিন থেকে এই সন্তানকে বাড়িতে নিয়ে এসেছি, আমার বাড়িতে গৃহপালিত যত পশু ছিল, এই পশুগুলো কোনোদিন না খেতে পেয়ে আর কষ্ট পায় না। প্রতিটা দিন প্রতিটা সময় আমার বাড়ির পশু পাখি থেকে শুরু করে আমরা বাড়িওয়ালা প্রত্যেকে সুখ ও শান্তিতে বসবাস করতে লেগেছি। নবী গেল, ইজ্জত সম্মান বরকত রহমত সব বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবী আমার 6 বছর বয়স হলেন, এদিকে নবী পাকের আম্মাজান ইন্তেকাল করেছিলেন 6 বছর। এই 6 বছর বয়সে নবী যখন, মানে 6 বছরের শুরুতে তো আম্মাজান ইন্তেকাল করেনি, এই 6 বছর যখন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমার বাড়িতে আবার একদিন ঘুরতে গেল। দীর্ঘদিন সেখানে ছিল, এই 6 বছরের ভিতরে একবার দুধমার বাড়িতে গেল। আম্মাজান হালিমা বলে, আমার রসুলের বয়স যখন 6, আমার বাড়িতে দীর্ঘদিন ছিল একটা মহাব্বত ভালোবাসা। তায়েফে যখন এলো ঘুরতে, আসার পরে আমার পুত্র, আমার ছেলে আব্দুল্লাহ বলছে, আম্মাজান ভাইকে একটু জঙ্গলে নিয়ে যাও। কেন? এই ছাগল মেষ চড়াতে যাচ্ছি, নিয়ে যাবো। হালিমা বলছে, জানো মোহাম্মদ ইবনে আহমদ এ তো সাধারণ ছেলে নয়, কুরাইশ খানদানের ছেলে, তুমি একে নিয়ে ছাগল চড়াতে যাবে? এত বড় আসপর্দা! আল্লাহর নবী বলছে, আম্মাজান বিয়াদবি মাফ করেন, আমি মোহাম্মদ যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে ভাইয়ের সঙ্গে যাব। এই খেলাও তো আল্লাহ খেলছে। চলে গেল নবী আব্দুল্লাহর সঙ্গে জঙ্গল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরছে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, নবী আর বাড়ি আসছে না। হালিমা টেনশনে পড়ে গেল।
যে দেখছে পথ চেয়ে দেখছে, একা আব্দুল্লাহ ফিরছে, আমার নবী নেই, আরো টেনশন। মুসলমান নবীর আজমাত বুঝে আম্মা জান হালিমা বলে, সন্ধ্যা হয়ে গেল, আমি পথে দাঁড়িয়ে রয়েছি, আমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহ একা একা বাড়িতে আসে। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলো, এর সন্তান আব্দুল্লাহ, এর বেটা আব্দুল্লাহ নবী কই, এর বেটা আব্দুল্লাহ তোর দুধ ভাই কোথায়? আব্দুল্লাহ বলতে লেগেছে, শোনো শোনো, ওই জঙ্গলের পাশে যখন গিয়েছিলাম, আমাদের ছাগলের পাল থেকে দুটো ছাগল তখন জঙ্গলের দিকে চলে গেল, জঙ্গলের ভিতর থেকে দুটো বাঘ এসে হাতা মেরে ওই ছাগলগুলো নিয়ে চলে গেল। আর আমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই জঙ্গলে বাঘের পিছনে চলে গেল, ওই ছাগল ছানা দুটো আনতে গেল। আল্লাহ নবী নূর নবী জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। হালিমা এই খবরটা শুনে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে দৌড়াতে লেগেছে। এরে বেটা আব্দুল্লাহ, একই ক্ষতি করলি, এরে বেটা আব্দুল্লাহ, একই কুকাজ করে বসলি। এ ছেলে কোনো মামুলি ছেলে নয়, এ ছেলে তো কোনো সাধারণ ছেলে নয়। আব্দুল্লাহ তুই যদি চলে যেতিস, হালিমার কষ্ট ছিল না। আমার মুহাম্মদ চলে গেছে, না জানি এতক্ষণ মুহাম্মদ আসে কিনা, না জানি জঙ্গলের বাঘগুলো, না জানি গৃহস্থ পশুগুলো আমার মুহাম্মদকে খেয়ে ফেললো নাকি, আমার মুহাম্মদকে শেষ করে ফেললো নাকি। এ মুসলমান একটুখানি বোঝে। আম্মা জান হালিমা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে জঙ্গলের কিনারায় চলে গেল। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার সামনে হেঁটে হেঁটে আসে, আর নবী পাকের পিছনে অগণিত জঙ্গলের হাজার হাজার বাঘ হিংস্র প্রাণীগুলো নবী পাকের পিছনে মিছিল করতে করতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গল থেকে আসছে, দুটো ছাগল ছানা নিয়ে, পিছনে বলছে বড় বড় বাঘ, সিংহ, হরিণী, তারা জঙ্গলের পশুগুলো মিছিল করে করে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমা অবাক হয়ে গেল, এ ছেলে সাধারণ না তো জানি, তো এত পাওয়ার জানা ছিল না যে জঙ্গলের অবলা জন্তুগুলো তারাও আমার মুহাম্মদকে সম্মান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাকে দেখে এবার ওই জন্তুগুলো কথা বলছে, মানুষের নবী চিনলাম না, জঙ্গলের বাঘগুলো দুটো পা উঁচু করে দিয়ে বলতে লাগে, এ নবীর দুধমা হালিমা, চিন্তার কোনো কারণ নয়, কোনো টেনশন করার দরকার নয়। এ নবী শুধু তোমার নবী নয়, এ শুধু নবী শুধু মানুষের নবী নয়, এ নবী তো বাঘেরও নবী, এ নবী তো সিংহেরও নবী, এ নবী তো হরিণেরও নবী। এ নবীর হেফাজতের দায়িত্ব মানব জাতির যেমন আল্লাহ দিয়েছে, এ নবীর হেফাজতের দায়িত্ব আমাদেরকেও আল্লাহ দিয়েছে। জঙ্গলের বাঘ জন্তুগুলো বলছে, এই হালিমা চিন্তা করতে হবে না, এ নবী কি মনে করছো তুমি হালিমার একা? এ বাঘ তো কি, এ বাঘেরও এটা নবী। জোরে বলে, এটাই তো প্রমাণ। আপনি এই আপনার শঙ্করপুরের হাবাকে জিজ্ঞাসা করেন, হাবা তুই মদিনায় থাকিস আর আমার শঙ্করপুরে কোন জায়গাটা ভালো লাগে? কানের ভিতরে কান যদি থাকে, হাবা একদম দায়িত্বহীন কণ্ঠে আপনাকে বলে দেবে, এ নাপাক জমিন ভালো লাগে না রে ভাই, জমিন তো একটাই জমিন, মদিনার জমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। উড়ে বেড়ানো পাখিগুলোকে জিজ্ঞাসা করেন, এরে পাখির দল, তুই আজকে ভারতে, তুই যদি হতিস মদিনায়, পাখিগুলো কসম আল্লাহর যদি আপনার ভাষা বোঝে, আপনি যদি পাখির ভাষা বুঝেন, ওই অবলা পাখিগুলো তারা কেঁদে ফেলবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিগুলো বলবে, এ তো ভালো লাগে না, ভালো তো লাগে মদিনার আকাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আজমান হালিমার কাছে এসে বাঘেরা তুলে দিচ্ছে। এই 6 বছর বয়সে আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন আবার একদিন হালিমার বাড়ি থেকে জঙ্গলে চলে গেলেন ভাইয়ের সঙ্গে, ভাই আব্দুল্লাহর সঙ্গে। ছাগল নিয়ে জঙ্গলে চলে গেল, ছাগল নিয়ে মাঠে চলে গেল। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে আসে না। নবীর দুধ ভাই আব্দুল্লাহ একা একা বাড়ি ফেরে। আম্মা জান হালিমা বলে, আমার মুহাম্মদ কোথায়? আব্দুল্লাহ বলে, কোথায় জানি চলে গেল।
দুইজন মানুষ এসে আমার ভাইয়ের হাতটা ধরে নিয়ে কোথায় জানি নিয়ে চলে গেল। আমি আব্দুল্লাহ যেতে চাইলাম, আমাকে নিয়ে যাওয়া হলো না। তারা ওই জঙ্গলের দিকে চলে গেল। আম্মা জান হালিমা আবার কঠিন ভাবে দৌড় দিয়েছে, না জানি আমার মোহাম্মদ কোথাও হারিয়ে গেল নাকি, জঙ্গলের পশুরা নিয়ে চলে গেল নাকি। আম্মা জান হালিমা সন্ধ্যের সময় ছুটতে লেগেছে। আম্মা জান হালিমা বলে, হঠাৎ করে যেতে যেতে একটা জায়গায় যে পৌঁছালো, দূর থেকে দেখতে লেগেছি তিনজন ব্যক্তি, তিনজন মানুষ সাদা পরনে কাপড় পরে, সাদা পিরাহান পরে আমার আহমদকে পাথরের উপরে শুইয়ে দিয়েছে। আমি হালিমা দেখতে লেগেছি আমার মুহাম্মাদের বুকটা চিরে ফেলা হলো, আমার মুহাম্মাদের বুকটা ফেলে দেওয়া হলো, মুহাম্মাদের ভিতর থেকে দিলটা বাহির করা হলো, মুহাম্মাদের কলিজাটা বাহির করা হলো, মুহাম্মাদের নাড়ি ভুঁড়িগুলো বাহির করা হলো। এক একটা প্লেটের উপরে ওই নাড়ি ভুঁড়িগুলো রাখা হচ্ছে, কোনোটা সোনার প্লেট, কোনোটা রূপার প্লেট, চাঁদির প্লেটের উপরে রেখে রেখে তারা তাদের কাছ থেকে এমনি করে পানি বার করে, পানি দিয়ে ওইগুলো ধুতে লেগেছে। আমি হালিমা অবাক হয়ে গেলাম, আমি হালিমা চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি এরা আমার মুহাম্মাদের দিল করে জানি পালাবে? তাহলে এরা কি আমার নবীর নারী বুড়িগুলো বার করে এরা কি নবীকে চুরে ধরে শেষ করে দেবে? আমি হালিমা কাঁদতে লেগেছি। আমি হালিমা চিন্তায়, মহিলা মানুষ একা তিনজনের সামনে কিভাবে যাব? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার মালিককে বলতে লেগেছি, ওগো কাবার মালিক, তুমি আমার সন্তানকে হেফাজত করো, ওগো কাবার মালিক, তুমি আমার সন্তানকে রক্ষা করো। আম্মা জান হালিমা বলে, আমি এইভাবে কাঁদতে লেগেছি, সচক্ষে দেখতে লেগেছি, তো আজই কমপ্লিট হয়ে গেল। ওই নারী ভুলগুলো আবার ভিতরে সেট করে দেওয়া হলো, আবার ওই গোস্তর টুকরা কল ওই কলিজাটা আবার লাগিয়ে দেওয়া হলো, ফ্যাপসা দিল যা কিছু বার করা হলো, সব কিছু লাগিয়ে দেওয়ার পরে তিনজন ব্যক্তির ভিতর থেকে একজন ব্যক্তি তার হাত টানিয়ে নবী পাকের গলার কাছ থেকে নিয়ে নাভি পর্যন্ত যখন মালিশ করে দিল, আমার নবী উঠে দাঁড়িয়ে আবার বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ নেই, আল্লাহ এক, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বয়স 6 বছর। হালিমা বলছে, এই কারনামা আমি দেখে ফেললাম। ওই তিনজন ব্যক্তি যখন ছেড়ে দিল, আমার কলিজার টুকরা আমার কাছে এলো। আমি তাড়াতাড়ি করে দেখছি মুহাম্মাদের দাগ আছে কিনা, তাড়াতাড়ি করে দেখছি। এত সময় যে কাটা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো, ভিতর থেকে বার করলো কি হলো, দাগ আছে কিনা। আম্মা জান হালিমা বলছে, আমি ওই দিন আমার আহমদ নবী মুহাম্মদ মুস্তাফার বুকে কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ, জাররা পরিমাণ কোনো দাগ খুঁজে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো সেই নবীর মজলিস। কেন করেছিল আল্লাহ পাক? কেন ওইগুলো বার করেছিল আর কেন ধুয়ে দিল? আমার নবীর কি কোনো গুনাহ ছিল বলেন? নবী হারাম জিনিস ভক্ষণ করত? নবী কোনোদিন কারো মেরে নিত, কেড়ে নিত বলেন? কখনো নয়। তারপরেও কেন আল্লাহ পাক বলছে, আমি যে বিষয়গুলো বান্দাদের থেকে আমি হিসাব নেব, সেই সমস্ত বিষয়ে আমি আল্লাহ সন্দেহ রাখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো কোরআনের প্রথমে আল্লাহ লিখে দিল, জালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, এই কোরআন সম্পর্কে আমি আল্লাহ ওয়া কুতুবিহি তোদেরকে প্রশ্ন করব, এই জন্য এই কোরআনে আমি আল্লাহ সন্দেহটাও রাখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আবার প্রশ্ন করব, ও রসুলিহি, এই জন্য আমি আল্লাহ আমার নবীর 6 বছরে, আমার নবীর নবুয়াতের পরে দুইবার সিনা চাক করে দিলাম। আমি আমার নবীর ব্যাপারে কোনো সন্দেহ রাখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো সন্দেহ রাখিনি নবীকে দিয়ে। নবী কখনো কোনোদিন কারো মেরে নেয়নি, কারো কেড়ে নেয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে নবুয়াতের ইলহান হবার আগে, সাবালক বালেগ হবার আগে নবী কোনোদিন কারো নাহক করে, কষ্ট করে কিঞ্চিত পরিমাণ নেয়নি। নবুয়াতের পরেও নবী কোনোদিন কারো থেকে নেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীর আজমত কিতাবে এসেছে, সিরাতের কিতাবে পড়ছিলাম, আল্লাহর নবী যখন মক্কায় রয়েছে, নবী পাক তখন যুবক, নবুয়াতের তখন ইলাহান হয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রয়েছে। মক্কায় একটা সম্ভ্রান্ত, মুদ্রা কথায় একটা বড় লোক বাড়িতে বিয়ের মজলিস। সেই বিয়ে বাড়িতে
খাওয়া দাওয়ার পরে গভীর রাতে তৎকালীন জামানায় বাদ্যযন্ত্রের অনুষ্ঠান হবে, বাদ্য বাজানো হবে, নর্তকীরা নাচবে। কথা বুঝলেন? আজকের ভাষায় যদি বলা হয় ডিজে বাজবে আর ড্যান্সাররা ডান্স করবে, মুদ্রা কথায় খাওয়া দাওয়ার পরে। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বিয়েতে দাওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন সাথী সঙ্গীদের সঙ্গে। নবীর তখন কিন্তু নবুয়াতের ইলান হয়নি। আল্লাহ পাক কিভাবে বাঁচিয়ে নিচ্ছে নবীকে, ওই বিয়ে বাড়িতে গেলেন, নবী পাক খেলেন। খাওয়ার পরে রাত হচ্ছে, এবারে সবাই ডাকছে চলো আসল খেলা শুরু হবে, বাদ্যযন্ত্র বাজবে, নাচ গান হবে। এই ডাক দিচ্ছে, তখন আল্লাহর রসুল বলছে আমার শরীরটা পুরো অভাস হয়ে আসছে, কমজোর হয়ে আসছে। আমার পাশ থেকে উঠে সবাই চলে গেল সেই জায়গায়, কিন্তু আমি নবী পাক পুরো ওই সারা রাতটা অঘর হয়ে ওইখানেই পড়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাবিবকে বাঁচিয়ে নেন। পৃথিবীর মানুষ না বলতে পারে এই মুহাম্মদ সাল্লাল্লাহু, আজকে তুমি তোমার রবের কথা শোনো আমাদের, আজকে তুমি বলো গান বাজনা হারাম, আজকে তুমি বলো মদ হারাম, জেনা হারাম। তুমি তো তোমার বয়সে তুমি তো এই কাজগুলো করেছিলে, এই আঙুল যেন নবীর দিকে না তুলতে পারে। আমার আল্লাহ বলে জন্ম থেকে নিয়ে ৬৮ বছরের পুরো জিন্দেগিতে আমি আল্লাহ পাক আমার হাবিবকে নিজে কুদরতি ভাবে হেফাজত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ৬৩ বছর আমার আল্লাহ হেফাজত, কোনোদিন কোনো বেঈমান, কোনো মুশরিক কেউ আমার নবীর দিকে আঙুল তুলতে পারেনি, পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীর আজমাত, নবীর শান। কত শুনবেন, প্রথমেই বলছিলাম না, মুহাদ্দিস, হাফিজ, আলেম, কত ফাকি, কত লেখক এসে বিদায় নিয়েছে, নবীর আজমাত শেষ করতে পারে। তো নবী পাকের ব্যাপারে কোনো সন্দেহ রাখবে না, আল্লাহ সিনা চাক করে দিল, আমার নবী বড় হচ্ছে। अल्लाह नबी नूरे नबी रहमतुल लिल आलमीन दोनों आलमी बादशाह नबी पाकेर बयस 6 বছর। নবী পাক বাড়িতে ফিরলেন, আল্লাহ নবী বারে বারে আম্মা জান আমিনাকে বলে আম্মা জান আমার আব্বা জান কোথায়, আম্মা জান আমার আব্বা জান কোথায়। আম্মা জান আমিনা দুঃখ ভরা জীবন, স্বামী বেঁচে নয়, কষ্টের জীবন, একটাই সন্তান আমার, কিভাবে তাকে বলবো তার আব্বা দুনিয়াতে নয়। একটা সময় শ্বশুরের কাছে গেলে শ্বশুর আব্বা জান বলে দিল যাও আমার মুহাম্মদকে নিয়ে যাও, আমার নাতিকে নিয়ে যাও, আব্বা জানের কবরটা দেখিয়ে এসো। আব্বা জানের কবরটা দেখাতে চলে যাও। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের আম্মা জান সঙ্গী হিসেবে ফুফু আম্মা জান দুজনই মিলে আবাবা নামক স্থানে নবী পাকের আব্বা জান যেখানে ইন্তেকাল করেছিল, যেখানে তার সমাধি রয়েছে, সেইখানে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে দেখানো হলো লম্বা চওড়া ইতিহাস। ফিরে আসছে আম্মা জান আমিনা। ফেরার পথে কিছুটা দূর আসার পরে আম্মা জান আমিনা সওয়ারির উপর থেকে পড়ে গেল, বুকটা যন্ত্রণা হতে লাগলো। আম্মা জান আমিনা বুকটা চেপে ধরলো। কিছু সময় পরে চিরতরে নবীকে এতিম করে বাবারা নবীকে রেখে একা একা নবীর আম্মা জান পরে পারে পাড়ি দিয়ে চলে গেল। আল্লাহর নবীর চোখ ভরা পানি, ফুবু আম্মা কলিজার ভিতরে জায়গা করে দিল। নবী পাকের ফুবু কাছে টেনে নিল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু শোনো শোনো, পৃথিবীতে তোমার আব্বা নয়, তোমার আম্মাও বিদায় নিল। এক মুহাম্মদ, নবী মুহাম্মদ, আমি তোমার ফুবু আজ থেকে তোমার মা হয়ে গেলাম। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে মোবারকান দুই হাত দিয়ে মরুভূমির বালিগুলো সরাতে লাগলো। প্রভু আম্মা জান সরাতে লাগলো, ওই জায়গায় সমাধি করে দিল। কলিজা কেঁপে ওঠে বাবাজি। আল্লাহ নবী যখন মাকে কবরে শুইয়ে দিয়ে যখন একা একা এবারে প্রভুর সঙ্গে বিদায় নিচ্ছে, বারে বারে ফিরে ফিরে তাকে ওই জায়গায় আমার আম্মা জান জনম দুঃখিনী মা নিজে নাকি আমাকে খাইয়েছিল, মুহাম্মাদের জন্য কত কষ্ট করেছে, সেই আমেনা আজকে ঘুমিয়ে আছে। আল্লাহর রাসূল একবার যায়, আবার একবার তাকিয়ে দেখে, আবার একবার যায়, আবার একবার তাকিয়ে দেখে। আল্লাহর নবী আল্লাহকে বলে, ওগো রব্বি আল্লাহ, আপনি মুহাম্মদকে চিরতরে ইতিম বানিয়ে দিলে, দুনিয়ায় আসার আগে মুহাম্মাদের বাপকে নিয়ে নিলে, আবার 6 বছর বয়সে মুহাম্মাদের আম্মা
আল্লাহকে নিয়ে নিল। রব্বি আল্লাহ, পৃথিবীতে মুহাম্মাদের মা নাই, পৃথিবীতে মুহাম্মাদের আব্বা নাই। ও রব্বুল আলামিন, এটা যদি আপনার পরীক্ষা হয়, এটা যদি আপনার নির্দেশ হয়, 6 বছরের মুহাম্মাদের কোনো দ্বিধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, নারী তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। কত সহজ। বাপ হারিয়ে গেল, ফিরার পথে মাও হারিয়ে গেল। নিজে নিজেই বলছে আল্লাহ, এটা যদি আপনার পরিকল্পনা হয়, এটাতে যদি আপনি খুশি হন, মোহাম্মদের জন্য এটাতে যদি ভালো হয়, তাহলে মোহাম্মদ কবুল করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছর বয়স চলে এলো, আব্দুল মুত্তালিব বয়স হচ্ছে। আব্দুল মুত্তালিব একদিন নিয়ে কাবার পাশে, কথা বুঝলেন, কাবার পাশে সাফা আর মারোয়ার মাঝখান বরাবর কাবার পাশে আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে বসলেন। নবী পাকের আব্বা জানেরা ছিল 10 ভাই। তখন নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আর সব ছেলেদেরকে ডাকলো। তার ভিতরে আবু লাহাব আছে, আমিরে হামজা আছে, আবু তালিব আছে, আরো অন্যান্য চাচারা আছে। আব্দুল মুত্তালিব বলছে, আমার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভরণ পোষণের দায়িত্বটা আমার কোন ছেলে নেবে? তার মাও নাই দুনিয়াতে, তার বাপও নাই, কে নেবে বলো? সর্বপ্রথম যে আগিয়ে এসেছিল আবু তালেব, সর্বপ্রথম আগিয়ে এসেছিল আবু লাহাব। কে এই আবু লাহাব? এ মোমেন না বেঈমান বলেন? জোরে বলেন। আবু লাহাব বেঈমান, কিন্তু এই আবু লাহাব সর্বপ্রথম আগিয়ে এলো। আব্বা জান, আমার ভাইপোর দায়িত্বটা আমাকে দেন। আব্দুল মুত্তালিব বলল, না হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের নিজের ছেলে তো জানে। আবু লাহাব কেমন আব্দুল মুত্তালিব জানে, বলছে এ ছেলের হেফাজত তুমি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব না হয় বাদ দেন, এবারে আমিরে হামজা, যার লাকাব হচ্ছে সাইয়্যিদুস শুহাদা, পৃথিবীর সমস্ত শহীদানদের সরদার, নবী পাকের সাহাবা, নবী পাকের চাচা, এই আমিরে হামজা গেল। আব্বাজান, ভাতিজা মুহাম্মাদের দায়িত্বটা আমাকে দেন। আব্দুল মুত্তালিব বলছে তুমিও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কিন্তু মুসলমান হয়েছিলেন, এনাকেও দিলেন। অবশেষে সবার পরে আবু তালেব গেলেন। আব্বাজান, আব্দুল্লাহর পুত্র, আমার ভাতিজা মুহাম্মাদের দায়িত্বটা আমি আবু তালেবকে দেন। আব্দুল মুত্তালিব ঝরঝর করে কাঁদে আর বলে, আবু তালেব, তোর পিতা আব্দুল মুত্তালিব এই সারাটার আশায় এতক্ষণ বসেছিল, এই ছেলের হিফাজত দুনিয়ায় যদি কেউ করতে পারে সেটা একমাত্র আবু তালেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরে হামজাকে দিল না, আবু লাহাবকে দিল না, আরো বাদ বাকি 7 চাচাকে না, বলছে যাও এর দায়িত্ব আবু তালেবকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব ওই